আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি দাখিল ভোকেশনাল অ্যাসাইনমেন্ট 2022 বিষয় রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং 1 দ্বিতীয় পত্র ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আমরা আজ তোমাদের রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং অ্যাসাইনমেন্টের সলিউশন করব। চলো তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন দেখব, তারপর সলিউশন করব। তোমাদের অ্যাসাইনমেন্টে নেওয়া হয়েছে ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে টাইমার। অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবা হচ্ছে টাইমারের কার্যপদ্ধতি, ব্যবহার ক্ষেত্র ও টাইমার অ্যাডজাস্টিং পদ্ধতি বর্ণনাকরণ। এটা তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনামের জায়গায় লিখবা। এরপরে তোমাদের নির্দেশনা, প্রথমে দেখো প্রথম প্রশ্নে চাওয়া হয়েছে টাইমারের সংজ্ঞা। যদি আমরা রুবিক্স দেখে দেখো উদাহরণ সহ টাইমারের সংজ্ঞা সঠিকভাবে বর্ণনা করলে 4। এর পরের প্রশ্ন হচ্ছে টাইমারের কার্যপদ্ধতি। আমরা যদি রুবিক্সের দিকে খেয়াল করি, টাইমারের কার্যপদ্ধতি সঠিকভাবে বর্ণনা করলে 4। এর পরের প্রশ্ন হচ্ছে টাইমারের ব্যবহার ক্ষেত্রের তালিকা। রুবিক্সের দিকে যদি ফলো করি, টাইমারের ব্যবহার ক্ষেত্রের তালিকা 10টি সঠিকভাবে লিখতে পারলে 4। এর লাস্ট কোশ্চেন হচ্ছে টাইমার অ্যাডজাস্টিং। রুবিক্সের দিকে যদি আমরা ফলো করি, টাইমারের টাইম অ্যাডজাস্টিং পদ্ধতি সঠিকভাবে বর্ণনা লিখতে পারলে 4। এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট। আমরা সবগুলো রুবিক্স দেখলাম না বা অন্য কোনো কিছু দেখলাম না, কারণ তোমাদের ভিডিওটা বড় হয়ে যাবে। এজন্য চলো আমরা প্রথম অ্যান্সারটা দেখব, টাইমারের সংজ্ঞা। আমাদের হচ্ছে টাইমারের সংজ্ঞা এবং হচ্ছে উদাহরণ সহ লিখতে বলছি, এই জন্য আমাদের একটু বেশি করে লিখতে হবে। দেখো, টাইমার সময়ের প্রেক্ষিতে নিয়ন্ত্রিত এক প্রকার স্বয়ংক্রিয় সুইচ। ঘড়ির অনুরূপ নির্ধারিত সময় অন্তর অন্তর এই ডিভাইস পদ্ধতির বৈদ্যুতিক প্রবাহের সংযোগ ও বিচ্ছিন্নর মাধ্যমে ইউনিটকে নিয়ন্ত্রণ করে, তাই একে হচ্ছে টাইম ক্লকও বলা হয়। সময়ের ভিত্তিতে টাইমার বর্তনীর একাধিক অংশের বিদ্যুৎ চালিত যন্ত্রাংশকে নিয়ন্ত্রণ করে। বৈদ্যুতিক বা যান্ত্রিক শক্তি দ্বারা চালিত যে ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে সময়ের প্রেক্ষিতে বিদ্যুৎ বর্তনীর একাধিক অংশকে পর্যায়ক্রমে চালু ও বন্ধ করে তাকে টাইমার বলে। এটা তোমাদের সংজ্ঞায় পর্যন্ত হয়েছে এবং উদাহরণ সহ লিখতে হবে, এজন্য আরও লিখবা। টাইমার রেফ্রিজারেশনের ক্ষেত্রে হিমায়ন বর্তনী বা কম্প্রেসর মোটরকে অফ করিয়ে ডিফ্রস্টিং হিটারের লাইন চালু করে দেয়। ডিফ্রস্টিং লাইন অফ করে নির্ধারিত সময়ে শেষে পুনরায় মোটরকে অন করে দেয়। অর্থাৎ টাইমার সিস্টেমে 2 বা ততোধিক লোড সংবলিত সমান্তরাল বৈদ্যুতিক বর্তনীকে নিয়ন্ত্রণ অপনের সময়টা নির্ভর করে টাইমারের পিরিয়ডিং সেটিং এর উপর, যা সাধারণত নির্মাতা কর্তৃক নির্ধারিত থাকে। বিভিন্ন অংশ সম্বলিত একটি টাইমারের চিত্র পাশে দেওয়া হলো। তোমরা এই চিত্রটা অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লিখবা, তাহলে তোমাদের হচ্ছে অ্যান্সারটা স্টার্টিং হবে, কারণ তোমাদের 4 নম্বরের প্রশ্ন, এটাও মাথায় রাখতে হবে। চলো আমরা হচ্ছে তোমাদের সেকেন্ড কোশ্চেনে যাব। সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছে টাইমারের কার্যপ্রণালী। টাইমার বৈদ্যুতিক বা যান্ত্রিক শক্তি দ্বারা চালিত একটি স্বয়ংক্রিয় ডিভাইস যা সময়ের প্রেক্ষিতে বৈদ্যুতিক বর্তনী চালু ও বন্ধ করে। এই নির্ধারিত পিরিয়ডিক টাইম সমান্তরাল কন্টাক্ট পয়েন্টসমূহকে পর্যায়ক্রমে অফ অন করে। অফনের এই পিরিয়ডিক যথাক্রমে 24, 18 বা 12 ঘন্টা অন্তর অন্তর হতে পারে, যা নির্মাতার পরিকল্পনার উপর নির্ভরশীল। সুতরাং বিভিন্ন রকমের টাইমার কার্যপ্রক্রিয়া, বিভিন্ন টাইমারের কার্যপদ্ধতি বর্ণনা করা হলো। বৈদ্যুতিক টাইমার, তোমরা চিত্রটা অঙ্কন করে দিবা। তোমরা পাশের চিত্রটা অঙ্কন করে দিবা, তারপরে বর্ণনা লিখবা। বৈদ্যুতিক টাইমার প্রত্যেকটা অংশের নাম লিখে দেবা, তারপরে এগুলো লিখে দিবা। এই টাইমারে প্রধানত র্যাগিট, কাম, ট্রায়াল, বডি এবং 4টি টার্মিনাল থাকে। কমন ও নিউট্রালের মধ্যে হচ্ছে একটি মোটর কয়েল থাকে। মোটরের রোটরের সাথে একটি চিকন শ্যাফট ও কয়েকটি গিয়ার ও পিনিয়ন থাকে। চিকন শ্যাফটের সাথে বড় গিয়ারের সমন্বয়ে থাকার কারণে শ্যাফটটা খুব দ্রুত এবং গিয়ারটি খুব ধীরে ঘোরে। টার্মিনাল 4টির নাম হলো কমন বা ফেজ, দ্বিতীয়টা হচ্ছে নিউট্রাল, 3 নম্বরটা হচ্ছে কম্প্রেসর মোটর, 4 হচ্ছে হিটার। বিদ্যুৎ ধারা চালিত টাইমারকে বৈদ্যুতিক টাইমার বলে।
প্রথম অবস্থায় থার্মোস্ট্যাট বা সুইচের সাহায্যে টাইমারের কমন বা ফেজ ইন কানেকশনের পয়েন্টে বিদ্যুৎ প্রবাহ পায়। মোটর চলতে থাকে। নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পর টাইমারের মোটর কর্তৃক র্যাগিট ক্যাম পরিমাণ সরে যায়। সাথে সাথে কম্প্রেসরের মোটর কন্টাক্ট বিচ্ছিন্ন হয়ে যায়। ততক্ষণে অভ্যন্তরীণভাবে হিটার পয়েন্ট সংযোগ প্রাপ্ত হয়। সাপ্লাইয়ের পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হিটার উত্তপ্ত হতে থাকে। নির্ধারিত সময় অতিক্রমের পর টাইমার মোটর র্যাপিড ক্যামকে আবারও সরিয়ে দেওয়া বা সাথে সাথে হিটার কন্টাক্ট পয়েন্ট বিচ্ছিন্ন হয়। কম্প্রেসরে মোটর পুনরায় সংযোগ পায় এবং চলতে থাকে। এভাবে পর্যায়ক্রমে মোটর চালু, হিটার বন্ধ বা হিটার চালু, মোটর বন্ধের মাধ্যমে পদ্ধতি সচল থাকতে ফ্রিজের চেম্বার বরফ মুক্ত থাকে। এই চিত্রটা অঙ্কন করে আর কিছু লেখার দরকার নেই। এই পর্যন্ত তোমাদের দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার। এবার আমরা তৃতীয় প্রশ্নের অ্যান্সার করব। তৃতীয় নম্বর প্রশ্নে বলা হয়েছে টাইমারের ব্যবহারের ক্ষেত্রে তালিকা। এখানে তোমাদের 10টি তালিকা লিখতে বলা হয়েছে, তাহলে 4 পাবা। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার টাইমারের ব্যবহার ক্ষেত্র। বিভিন্ন প্রকার কাজ সম্পাদন করার জন্য বিভিন্ন ক্ষেত্রে টাইমার ব্যবহার করা হয়। একই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন হতে পারে, আবার ভিন্ন ক্ষেত্রে একই কাজ সংঘটিত হতে পারে। টাইমার যে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় তা হলো টাইম রিলে, 2 মোটর কন্ট্রোল, 3 পাম্প মোটর কন্ট্রোল, 4 হচ্ছে অ্যাজিটেটর কন্ট্রোল, 5 ডিফ্রস্ট হিটার কন্ট্রোল, 6 হচ্ছে রেফ্রিজারেটর মোটর বা হিটার কন্ট্রোল। এই ছিল তোমাদের 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার 4 নম্বর প্রশ্নে আছে টাইমার অ্যাডজাস্টিং অ্যান্সার। 4 নম্বর অ্যান্সার টাইমারের টাইম অ্যাডজাস্টিং। কোনো বৈদ্যুতিক লোড যতক্ষণ অন্তর অন্তর চালু ও বন্ধ হবে তার পর্যায়ক্রমিক সময়ের ব্যবধান নির্ধারণ করাকে টাইমারের টাইম অ্যাডজাস্টমেন্ট বলে। প্রয়োজনীয় কাজ পাওয়ার জন্য কোনো সময় এই টাইমার অ্যাডজাস্টমেন্টের দরকার হয়। এই টাইম অ্যাডজাস্টমেন্টের বিষয়টি মূলত নির্মাতার উপর নির্ভরশীল। নির্মাতায় টাইমারের টাইম সেটিং করে দেয়। মেকানিক্যাল টাইমারের কন্ট্রোল নব পাশে রক্ষিত ডায়ালের সাথে সেট মোতাবেক কাজ করে। ওভেন, ওয়াশিং মেশিন, বৈদ্যুতিক ঘন্টা ইত্যাদি বেলায় এই ধরনের টাইমারের ম্যানুয়ালি টাইপ সেট করা যায়। অনেক টাইমারে আছে যার টাইম অ্যাডজাস্টমেন্ট করার ব্যবস্থা নাই, যেমন ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটরে ব্যবহৃত টাইমার। তবে ওয়াশিং মেশিন বা ওভেনে টাইম অ্যাডজাস্ট করার ব্যবস্থা থাকে। এগুলোর বেশিরভাগই হচ্ছে ইলেকট্রিক্যাল টাইমার। যান্ত্রিক টাইমার বিদ্যুৎ অফ হয়ে গেলে বন্ধ হয় না। এই পর্যন্ত তোমরা 4 নম্বর অ্যান্সার লিখবা। এই ছিল তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট। যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সেই সাথে বেল বাটনটা প্রেস করে রাখবা, যখনই আমরা অ্যাসাইনমেন্ট দেবো পেয়ে যাবা। আর আমাদের চ্যানেল থেকে তোমরা যদি উপকৃত হও সেই ক্ষেত্রে তোমরা আমাদের ভিডিওটা শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের মাঝে যারা তোমাদের এই সাবজেক্ট আছে তাদের কাছে। আর অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।